বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নদিয়ায় ভয়াবহ বাস পথ দুর্ঘটনা, বাসের সাথে প্রাইভেট গাড়ির সংঘর্ষ এবং এই সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে এবং গোটা ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আমরা সেই বিষয় নিয়ে জানবো আমাদের প্রতিনিধি অঞ্জন শুকল। অঞ্জনবাবু, কি জানা যাচ্ছে, কিভাবে হয়েছে এই ঘটনা? দেখুন, সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার করিমপুরে। ঘটনায় মৃতের সংখ্যা আপাতত 5। এদের মধ্যে 2 জন মহিলা ও গাড়ির চালক রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরগামী একটি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে, আর সেই ইকো গাড়িকে পেছন দিয়ে এসে ধাক্কা দেয় যে বেসরকারি বাস। ইকো গাড়িতে থাকা চালক সহ মোট 5 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে 2 জন মহিলা এবং গাড়ির চালক রয়েছে। যদিও ঘটনার পর ট্রেন যে ইকো গাড়ি থেকে সমস্ত মৃতদেহগুলোকে বের করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে কিভাবে এই পথ দুর্ঘটনা হলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে করিমপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে। পাশাপাশি আরো 7 থেকে 8 জন আহত রয়েছে, তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আপাতত 2 জনের আশঙ্কাজনক অবস্থা রয়েছে, হয়তো 2 জনের মারাও যেতে পারে, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আর এই রুটটাই প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। একমাত্র যানবাহন যে গতিটা, সেই গতিটা কিন্তু প্রচন্ড বেড়ে যায়। এই জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিকে কোনো নজর থাকে না। আর সামনেই রয়েছে সীমান্ত, আর এই সীমান্ত পথ ধরেই কিন্তু চোরাকারবারিরা বেশিরভাগ সময় করে, যার জন্য তাদের গাড়িগুলো কিন্তু গতি বেশি থাকে, যার ফলে মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের দুর্ঘটনা ঘটে চলে এই একই রুটে। সেক্ষেত্রে বাসের যে চালক বা বাস চালক বা বাসকে আটক করা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, বাস থেকে নিয়ে আসা হয়েছে, থানায় নিয়ে গিয়েছে এবং জিজ্ঞেস করার চেষ্টা করছে কিভাবে হলো এটা। আমরা এটাও পাশাপাশি জানতে পেরেছি পুলিশ সূত্রে ফরেন্সিকের একটা টিম নিয়ে আসা হবে। তার আসল দোষ, বাসটা কি আদৌ ব্রেক মারতে পারেনি বা কোনো ত্রুটি ছিল কিনা বাসের, সেটাও কিন্তু দেখা হবে। পাশাপাশি ইকো গাড়ি, যেহেতু ইকো গাড়িটার ড্রাইভার মারা গিয়েছে, সেই ইকো গাড়ির ড্রাইভার মদ্যপান করেছিল কিনা সেটাও কিন্তু পুলিশ প্রশাসন দেখবে। এই জন্য পুলিশ প্রশাসনের থেকে বলা হয়েছে যে পোস্টমর্টম পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে এই ঘটনা ঘটেছে। যেখানে 5 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং আরো আপনি বললেন যে আরো 7 জন গুরুতর অসুস্থ বা গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি, তাহলে কি অতিরিক্ত লোড থাকার কারণে এই দুর্ঘটনা? যেখানে ইকো গাড়ির সিটে সাধারণত 7 সিট বা 8 জনের থাকে, সেখানে যদি 12 জন থাকে, সেখানে কি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে এবং তাতেই কিন্তু এই বিপত্তি ঘটেছে বলে কি পুলিশের অনুমান? অবশ্যই দেখুন যে পরিমাণ লোক নেওয়ার কথা তার থেকে বেশি লোক অবশ্যই ছিল, সেই জন্যই তো আহতটা হয়েছে। কিন্তু বাসের কিন্তু কেউ সেরকম ভাবে আহত হয়নি, আহত কিন্তু ইকো গাড়িটি হয়েছে। তাহলে 5 জন মারা গিয়েছে ঘটনাস্থলে, আরো 7 জন মতো আহত রয়েছে। তাহলে কিন্তু ইকো গাড়িতে বেশি লোক ছিল। এটা কিন্তু রাস্তায় যে সমস্ত পুলিশরা আসে, তাদের নজর এড়িয়ে কিভাবে এত বেশি পরিমাণ প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে গাড়িগুলো, সেটাও কিন্তু দেখা উচিত। সেগুলো কিন্তু দেখছে না পুলিশ, কারণ পুলিশ ব্যস্ত, পয়সা নেই, হাত পাতে পয়সা নেয়। যখন এগুলো ধরা পড়ে, যার জন্য কিন্তু ড্রাইভাররাও আর সেরকম ভাবে গুরুত্ব দেয় না, জানে যে পুলিশকে পয়সা দিলে তাদের মাফ হয়ে যাবে। এই জন্যই কিন্তু আরো বেশি পরিমাণ মানুষ মারা যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। ধন্যবাদ আপনাকে। পুলিশ এবং গাড়ি চালকদের মিতালিতেই কিন্তু প্রাণ দিতে হলো 5 জনকে, আরো 2 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই করতে গিয়ে কিন্তু এই বিপত্তি কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান, এবং সেখানে আগামী দিনে এই পথে কিন্তু পুলিশ এবং সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে। কারণ না হলে এই যেখানে ইকো গাড়িতে 7 জনের সিট রয়েছে, সেখানে কিভাবে 12-13 জন যাত্রীকে নিয়ে পথে যাচ্ছিল এবং সেখানে বাসের সাথে তার সংঘর্ষে ঘটনাস্থলে চালক সহ ইকো গাড়ির চালক সহ 5 জনের মৃত্যু হলো। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।